নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি পেঁয়াজ কলি দিয়ে ডিমের ঝোল বানিয়ে দেখাবো। এটা আপনারা চাইলে ভাত বা রুটি দিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে দেখে নিন পেঁয়াজ কলি দিয়ে ডিমের ঝোল আমি কিভাবে বানিয়ে থাকি। প্রথমে আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা আলুকে মাঝারি মাপ করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আলু ভালোভাবে ভেজে নেব। আলু আমি ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এবার ভাজবো সেদ্ধ ডিম। আমি এখানে 5টি সেদ্ধ ডিম নিয়েছি। ডিম হালকা ভেজে নেব। ডিম ভেজে নিয়েছি। এতে সামান্য হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিলে ডিম ভাজার একটা সুন্দর রং আসে। নাড়াচাড়া করতে করতেই কিন্তু সুন্দর রংটা চলে আসে। এবার এই ভাজা ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কলি। আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কলি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কলি ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। আবার কড়াইতে তেল দিচ্ছি। তেল গরম হলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কিন্তু ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হলে এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা, দেব একটা টমেটো কুচি, 1 চামচ রসুন বাটা আর দেব আধা চামচ আদা বাটা। সব উপকরণ তেলে নাড়াচাড়া করে নেব। সব উপকরণ ভেজে নিয়েছি। এর মধ্যে আরও কিছু মশলা আমি দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। এতে সামান্য জল দেব যাতে মশলা কষাতে সুবিধা হয়। মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই জল দিলাম। এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব। এ সময় পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ঝোল ফুটতে থাক। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। তবে আঁচটা কমিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ কলি দিয়ে দেব। আর দেব ভাজা ডিম। সব উপকরণ মিশিয়ে নেব। এবার এটা হতে দেব 5 মিনিট। তবে আঁচটা বাড়িয়ে দিচ্ছি। নামানোর আগে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পেঁয়াজ কলি দিয়ে ডিমের ঝোল। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।